সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ঠিক বেঠিক এই শব্দগুলো একটু কষ্ট করে জোরে বলতে হবে, পারা যাবে না ইনশাআল্লাহ। বিশেষ করে কোরআনে হাকিমের তেলাওয়াতের টানটা যখন লম্বা হবে, জীবনের সকল ক্ষমতা ব্যয় করে হুঙ্কার মেরে আল্লাহর সন্তুষ্টির জন্য পড়তে হবে আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا وناه بإذنه وسراجا منيرا. أما بعد فيا أيها الحاذرون رحمنا ورحمكم الله. জবান খুলে সবাই মুহাব্বতের কণ্ঠে পড়ুন আমিন। فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. জবান খুলে আমার সাথে সবাই মুহাব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس. الله أكبر. بسم الله الرحمن الرحيم. واذكروا إذ أنتم قليل مستضعفون
المستضعفون في الأرض تخافون المستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس الناس فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون ورزقكم من الطيبات لعلكم تشكرون. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد جوري جوري اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে হুমকার মেরে বলেন মারহাবা আরো জোরে বলুন মারহাবা সেদিন সবাই আল্লাহর কালাম পেয়ে দুঃখ বেদনা ভুলবে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما نافعا سبحانك لا علم لنا
إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين زبان খুলুন لا إله إلا الله لا إله إلا الله محبته لا سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله একসাথে সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সাতক্ষীরা জেলার বৈকারী যুব সমাজের উদ্যোগে কোরআনে কারীমের প্রথম বার্ষিকী তাফসীর মাহফিলের মান্যবর শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জালাল উদ্দিন সাহেব আমির ৩ নং বৈকারী ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী আজকে প্রোগ্রামের মাননীয় প্রধান অতিথি অত্র এলাকার মাটি এবং মানুষের জননন্দিত নেতা বিশিষ্ট আলেমে দ্বীন শত সহস্র আলেমের উস্তাদ মুহাদ্দিস আব্দুল খালেক হাফিজাহুল্লাহ কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক বাংলাদেশ জামায়াতে ইসলামী আজকে মাহফিলে সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ হযরত মাওলানা শাহাদাত হুসাইন সাহেব সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী হযরত মাওলানা মুশাররফ হোসেন সাহেব আমির সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশেষ করে আমার প্রিয় ভাই সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ শহীদ হাসান সাবেক চেয়ারম্যান ৩ নং বৈকারী ইউনিয়ন পরিষদ ও উপজেলা কর্মপরিষদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী আলোচনা শুনিয়ে ধন্য করেছেন আমার পূর্বে বন্ধুবর প্রিয় ভাই হযরত মাওলানা মনিরুল ইসলাম ফারুকি সাহেব কেন্দ্রীয় জাতীয় পরিষদ সদস্য বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন ও ধর্মীয় আলোচক চ্যানেল 24 ও দেশ টিভি ঢাকা আলোচনা রেখেছেন হযরত মাওলানা আসগার আলী মুদাররিস খলিলনগর আমিনিয়া মহিলা দাখিল মাদ্রাসা সহ মাহফিল পরিচালনা মোহাম্মদ আব্দুর রব আরজ গুজার অন্যান্য প্রিয় ভাই এবং দরদি মা ও বোনেরা রাজশাহী থেকে ছুটে এসে শান্তিকামী সালাম জানাচ্ছি আওয়াজটা জোরে দিতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবার আলিশানে শুকর আদায় কল্পে যে যেখানে বসে আছি উঁচু করে কাল্লা দেরি না করে একসাথে হুমকার মেরে পড়ছি আলহামদুলিল্লাহ দুরূদ এবং সালাম কলিজার নবী মায়ার নবী উম্মতের কান্ডার রহমতের ভান্ডার গুনাহগারের বন্ধু নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আত্মার মাগফিরাত ए चामनी वही रहेगी और हजारों बुलबुले अपने अपने बोलिया सा बोलकर उड़ जाएगा সাতক্ষীরা জেলায় যাদের বাড়ি হয় আর কিছু না হলেও পৈতৃক সূত্রে কমপক্ষে একটা করে মামলা পায় এই যে ভাই ঘুমায় গেলে ওয়াজ করা যাবে না ঠিক না ঠিক আরো জোরে বলেন শহীদের রক্ত স্নাত প্রিয় সাতক্ষীরাবাসী আপনাদের জন্য রাজশাহীবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং আমার কলিজার একটা বিশ্বাস ইনশাআল্লাহু তাআলা বাংলার আকাশে সাতক্ষীরার জমিন থেকে আল্লাহর কালেমার পতাকা পতপত করে উড়বেই 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 ইনশাআল্লাহ আল্লাহ যেন সেই দৃশ্য দেখার তৌফিক দান করেন পড়ি আল্লাহুম্মা আমিন এই এলাকার ময়মুরব্বী ভাই বোন আপনজন আত্মীয় স্বজন আমাদের চেনা অচেনা ওস্তাদ শিক্ষক বন্ধু বান্ধব প্রিয় গাজাবাসী ভারতের নিরীহ মুসলিম উম্মাহ এরপর ফ্রান্সের মুসলমান চীনের উইঘুরে নিরাপদ্দরা জুলুম করছে আমার প্রিয় ভাই মুসলিম উম্মাহ যারা এরপরে পার্শ্ববর্তী আরাকান রাজ্যের মুসলমানগুলি সহ পাকিস্তানে যারা আহত নিহত বিভিন্নভাবে বিশেষ করে যারা চলে গেছেন বিদায় নিয়ে আল্লাহ যেন শাহাদাতের অমীয় শোধা নসিব করেন পড়ি আল্লাহুম্মা আমিন নতুন করে
71-এর পরে আবার বাংলাদেশকে স্বাধীনতার সূর্য যারা ছিনিয়ে এনে দিয়েছে, প্রিয় ছাত্র ভাইয়েরা, আবাল বৃদ্ধ বনিতা, প্রিয় জনতা, যারা বিদায় নিয়েছেন আল্লাহ যেন জান্নাত নসিব করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। যারা আহত হয়ে বিভিন্ন জায়গায় কষ্টে আছেন আল্লাহ যেন তাদের জন্য উত্তম সাহায্যের ফায়সালা করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। সব কিছুর মুক্তি হয়, 10 টাক 20 টাক অস্ত্র মামলার আসামিও ছাড়া পেয়ে যায়। আমার আজহার ভাই আজও পর্যন্ত ছাড়া পায়নি। আল্লাহ যেন প্রিয় ভাইকে মুক্ত আকাশে ঘুরে বেড়াবার দিনের দাওয়াত দেওয়ার মতো আবারও সুযোগ ও তৌফিক দান করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। বাংলার এই আকাশ সীমার নিচে জমিনের উপরে আমি সহ যারা শত সহস্র মামলা কাঁধে নিয়ে, সন্তানগুলিও যেন পর হয়ে যায় মামলা হলে, নিজের ঘরে থাকা যায় না, এমন যারা মাজলুম জীবন যাপন করছেন আল্লাহ যেন তাদের এই জুলুমকে উঠিয়ে নিয়ে আল্লাহ যেন তাদের প্রতি খাস রহমত আর বরকত নাজিল করেন, এবং এই জুলুমের বিনিময় আল্লাহ যেন এই জামিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম ও দায়েম করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাও'ইদাতুল লিল মুত্তাকিন। হাদা বায়ানুল লিন্নাস, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য একটি গ্রন্থ নাজিল করেছি, বয়ান নাজিল করেছি, কোরআনে কারীম। এ কোরআনের সাথে যে মানুষগুলি সম্পর্ক তৈরি করবে আমি আল্লাহ তাআলা তাদের গলায় হেদায়েতের মালা পরিয়ে দিব। হুমকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। কলিজার ভাইয়ের আমার দরদিনা, বাংলার মানচিত্রে বড় বড় কয়েকটা সমস্যা, এর মধ্যে সবচাইতে প্রথম সমস্যা যেটা, সেটা হলো দেশ স্বাধীন হওয়া 54 বছর হয়েছে। স্বাধীনতার পরে সেই সময়ের পররাষ্ট্রমন্ত্রী যেই লোক ছিল, নাম ছিল ডক্টর কামাল, গণফোরামের সভাপতি। এই লোকটা একটা সংবিধান রচনা করেছে জাতির জন্য। 54 বছরের মধ্যে যেই সরকার যখন ক্ষমতায় যায় মন মতো সংবিধানটাকে পরিবর্তন করে নেয়। বারবার সংবিধান পরিবর্তন করার পরে এ পর্যন্ত একটা বারও কি আমরা শান্তির মুখ দেখতে পেয়েছি? পাইনি। এই সংবিধান দ্বারা শান্তি হবে না। কেন হবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি চলে গেলাম দুইটি জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম। লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যদি শক্ত করে আঁকড়ে ধরো কোনোদিন পথভ্রষ্ট হবে না। 1 নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন। 2 নাম্বার সুন্নাত রাসূলি, নবীজির সুন্নাহ। এজন্য কোরআন সুন্নাহ যেই সংবিধানের মধ্যে থাকে না, ওই সংবিধান দ্বারা 18 কোটি জনগণের কোনোদিন শান্তি হতে পারে না। আমার ভাইয়েরা, বাংলার মানচিত্রে যদি আপনাকে আমাকে শান্তি পেতে হয়, ডক্টর কামালের সংবিধানকে বাতিল করে আল্লাহর ওহীর বিধান দিয়ে, রাসূলের বিধান দিয়ে সংবিধান রচনা করতে হবে। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? নতুন করে সংবিধান রচনা করতে হবে। এদেশের কিছু মানুষ আছে তারা এখন আবার ওই পুরাতন ক্যাসেট বাজায়, বলে আমরা আবার 72-এর সংবিধানে ফিরে যাব। বর্তমান সময়ে একজন আবু তালেব আছে, ওই আবু তালেবের নাম হলো ডক্টর পিনাকি ভট্টাচার্য। কি ঘুমায় গেলেন নাকি আপনারা? থাকে বিদেশে। ওই সময়ের আবু তালেবের যেমন ঈমান ছিল না, বাকি সব ছিল, এরও ঈমান নাই। দেশের জন্য ব্যাপক পরিশ্রম করে। প্রিয় ভাইয়েরা আমার, উনি বলছেন এই সংবিধানকে বিশ্লেষণ করে 72-এর সংবিধানের মধ্যে এমন কিছু কালা কানুন লেখা আছে, এক স্বৈরাচার বিদায় নিয়েছে। যদি এই সংবিধান দ্বারা দেশ পরিচালিত হয়, নতুন হাইব্রিড স্বৈরাচার দেশে আবার তৈরি হবে, এতে সন্দেহ নাই। এই জন্য এই সংবিধান চলতে পারে না। আরেকবার বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার দরদিরা, তাহলে 1 নাম্বার পয়েন্ট, এই সংবিধান চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা
বাদদালু নি'মাতাল্লাহি কুফরান ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার। আল্লাহু আকবার বলেন। আলাম তারা, নবী আপনি কি তাদের দেখেন নাই? কাদেরকে? যারা আমি আল্লাহর বিধানকে পরিবর্তন করে দিয়েছি। সংবিধানের শুরুতে লেখা ছিল বিসমিল্লাহ, বাতিল করা হয়েছে। সংবিধানের মধ্যে লেখা ছিল আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস মানে ঈমান রাখতে হবে, বাতিল করা হয়েছে। ঢাকার মধ্যে স্যার সলিমুল্লাহ মুসলিম হলের মুসলিম কেটে দেওয়া হয়েছে। এরপরে কাজী নজরুল ইসলাম কলেজ ইসলামকে কেটে দেওয়া হয়েছে। ভালো করে বুঝে যান, সংবিধানে বিসমিল্লাহ বাতিল, ঈমান বাতিল, মুসলিম বাতিল, ইসলাম বাতিল, এ সমস্ত কিছু বাতিল করে যারা, গোটা বাংলার মানচিত্রে জাতীয় বেঈমান তারা। মুসলমান যদি ইসলাম না থাকে, মুসলমানই তো থাকা যাবে না। আমার ভাইয়েরা, 2 নাম্বার পয়েন্টটা খেয়াল করেন। আমরা সবাই মুসলিম, মুসলিম হিসাবে একমাত্র গোলামি হবে আল্লাহর, দুনিয়ার কালো গোলামি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার। নিশ্চয় যারা শরীক করে আল্লাহর সাথে, বড় ভাই, আল্লাহর সাথে শরীক করে কারা? ভালো করে শুনেন। বিগত 15 বছরে, 15.5 বছরে বাংলাদেশে 10,000 মূর্তি তৈরি করা হয়েছে। কয় হাজার? ইসলামী শরীয়তে মূর্তি তৈরি করা জায়েজ আছে? একটা মূর্তি তৈরি করা জায়েজ নাই। 10,000 মূর্তি তৈরি করা হয়েছে। এতে 4,000 কোটি টাকা খরচ করা হয়েছে। 4,000 কোটি টাকা। এই টাকাটা জনগণের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দিলে দেশের মানুষ অভাবগ্রস্ত থাকতো না। কিন্তু প্রিয় ভাইয়ের আমার, মজার ব্যাপার হলো, একটা টাকাও লেডি ফেরাউনের পকেটের টাকা না, সব আপনার আমার মতো জনগণের পকেটের টাকা। সুতরাং দেশের টাকা, জাতির টাকা খরচ করে দেশে মূর্তি তৈরি করে যারা, আল্লাহর আইনের বিচারে জাতীয় মুশরিক তারা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুশরিকদের সাথে আপনার আমার সম্পর্ক রাখা যাবে না, বলেছেন কে? আল্লাহ। তবে হ্যাঁ, যদি কালেমা পড়ে নতুন করে মুসলমান হয় আলহামদুলিল্লাহ, কোনো আপত্তি নাই। কিন্তু ওইটার উপরই যদি অটল থাকে তাহলে মুশরিকের সাথে সম্পর্ক চলবে না। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। ও বিশ্বাসীরা, জেনে রেখো, ইহুদি খ্রিস্টানরা পরস্পরের বন্ধু, ওদের সাথে তোমরা বন্ধুত্ব করো না। কারণ ওদের সাথে বন্ধুত্ব রাখবে যারা, বিপদগ্রস্ত হবে তারা। সম্মানিত ভাইয়েরা আমার, দরদিনা, আল্লাহ রাব্বুল আলামিনের পরে 3 নাম্বার পয়েন্টটা খেয়াল করেন। বাংলার মানচিত্রে, ও দরদিরা আমার, অতি ভক্তি চোরের লক্ষণ, এইটা কিন্তু ভালো না। ঠিক না? ঠিক। জামাই একটা, বউ 2টা। রাজশাহীর ভাষায় বলা হয় সতীন। কি বলা হয়? সতীন। 2 সতীনের সম্পর্ক খুবই ভালো। 2 জনেরই সন্তান হয়েছে। পরস্পরকে সহযোগিতা করে। হঠাৎ করে আল্লাহর বিধান পৃথিবী ছেড়ে একজন সতীন বিদায় হয়ে চলে গেল। একজন সতীনের কাঁধে 2 সন্তানের দায়িত্ব পড়ে গেল। সতীন নিজের সন্তানটাকে ধুলোবালি কাদামাটির মধ্যে ছেড়ে দেয়। সতীনের সন্তানটাকে বুকে কোলে নিয়ে ঘুরে বেড়ায়। মহল্লার মধ্যে সুনাম যশ খ্যাতি ছড়িয়ে গেল। জীবনে বহু সতীন দেখেছি, এমন আল্লাহওয়ালা সতীন কোনোদিন নজরে দেখি না। একটা কথা মাথায় রাখবেন, 2 জন মেয়ে মানুষ যেখানে, বিবিসি লন্ডনের খবর পাওয়া যায় সেখানে। কি আপনারা কি ঘুমায় গেছেন নাকি? কি বড় ভাই, কথা ঠিক আছে না? হ্যাঁ। হঠাৎ করে একজন কূটনৈতিক ব্রেনালা মহিলা ওই বাড়ির মধ্যে হাজির। আপা, তোমার এত সুনাম এলাকার মধ্যে, এত যশ খ্যাতি কেন? বলছে, নিজের সন্তানকে ধুলোবালিতে ছেড়ে দাও আর সতীনের সন্তানকে বুকে কোলে করে নিয়ে ঘুরে বেড়াও, কারণটা কি? তো বলছে যে আল্লাহওয়ালা না কিওয়ালা, শুনলে তারপরে বুঝবা। বলো। বলছে, আমার সন্তানকে ধুলোবালিতে ছেড়ে দিই, ধুলোবালি কাদামাটি লেগেও আমার সন্তান যেন অন্তত হাঁটা শিখে। সতীনের সন্তানকে বুকে কোলে রাখি, জীবনেও যেন হাঁটা শিখতে না পারে।
কথা বলেন, ঠিক না ঠিক বলেন আমার ভাইয়েরা। বাংলাদেশের আলেম ওলামা যারা, ইসলামী আন্দোলনের সিপাহসালার কর্মী যারা, নেতা যারা আছেন, আমাদের বোন যারা আছেন, নেত্রী যারা আছেন, আমরা এ দেশের মানুষের জন্য দোয়া করে করে জান্নাতের দিকে ঠেলে নিয়ে যাই। আর এ দেশের কিছু অতিভক্তি চোরের লক্ষণ সতীনের মতো কিছু মানুষ আছে, তারা ওদের মূর্তি তৈরি করে করে জান্নাত থেকে টেনে জাহান্নামের দিকে নিয়ে যায়। এমন অবস্থা হয়েছে, মাদ্রাসার অফিসে ছবি, স্কুলের অফিসে ছবি, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, সব জায়গায় মূর্তি। মুসলমান মূর্তি দ্বারা লাভ হয় না, বরং ক্ষতি হয়। এজন্য মুসলমানের টার্গেট থাকবে মানুষ যদি মারা যায় যেন জান্নাত পায়। এজন্য সদকায়ে জারিয়ার আমল করা। আল্লাহ তৌফিক দান করেন। আর একবার জবান খুলে বলেন আমিন। আচ্ছা সম্মানিত ভাইয়েরা আমার, 4 নাম্বারটা খেয়াল করেন। আপনার আমার পৃথিবীর মানচিত্রে পিতা কয়জন হবে? 1 নাম্বার হলো জন্মদাতা পিতা। এরপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, আদম আলাইহিস সালাম দুনিয়ার সকল ধর্ম। আর 4 নাম্বার ফাদারিনল, আইনতু আব্বা বা শ্বশুর আব্বা। এর বাইরে বলেন তো যাকে তাকে বাপ বললে ভালো কি হয়? হয় না। জোর করে কাউকে যদি পিতা বানিয়ে দেওয়া হয়, ভাই হবে? পিতা হবে? আমেরিকার মধ্যে সন্তানের নামের নিচেই মায়ের নাম লিখে, কারণ হলো মাই জানে এই সন্তান কার তৈরি। বাংলাদেশের মধ্যে সন্তানের নামের নিচে বাবার নাম লিখে, কারণ আমাদের পিতার ঠিক আছে, পিতৃ পরিচয় আছে। আমার ভাইয়েরা দরদিরা, যাকে তাকে পিতা বললে কোন সন্তানের পিতা যদি বেশি হয়, জবাবটা আপনারা দিবেন, ওই সন্তান কি কোনোদিন বৈধ সন্তান হতে পারে? এক পিতার বহু, এক সন্তানের বহু পিতা, মানে ওই সন্তানের মধ্যে ভেজাল আছে। এই জন্য আমরা যাকে তাকে পিতা আব্বা বলবো না ইনশাআল্লাহ। 5 নাম্বার পয়েন্টটা খুবই সহজ। এমন স্লোগান আমরা দিব না যেই স্লোগানের মধ্যে নেকি নাই, এমন স্লোগান আমরা দিব না। কোন স্লোগান খেয়াল করেন? জালো জালো আগুন জালো। বড় ভাই নেকি আছে নাকি? নাই। গড় গড় নেকি নাই। এরপরে বাংলাদেশ জিন্দাবাদের মধ্যে নেকি নাই। জয় বাংলা বললে মনে হয় 2000 নেকি হয়, একটাও নেকি নাই। কি বড় ভাই? এই জয়ের উত্থান 2টা পাওয়া যায়, খেয়াল করেন। আমার ওস্তাদ ডক্টর কাজী মুফতি ইব্রাহিম হুজুর বলেছেন, এই জয় এসেছে কোন জায়গা থেকে? এই উলু ধ্বনি, উলু মানে জয়, উলু মানে কি? তার মানে এই স্লোগানের মধ্যে একটা শিরক লুকিয়ে আছে। মুসলমানের উলু ধ্বনি হয়? হয় না। আমারটা শুনেন। ভারতের বিহার রাজ্য, আসাম প্রদেশ, ত্রিপুরা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, কলিকাতা, মালদহ, যত জায়গায় গেছি মাহফিলে, দুপুর বেলায় খানা খাবো, হোটেল খুঁজে, মুসলমানের হোটেল। সাইনবোর্ডের দিকে তাকাই, সাইনবোর্ডে লেখা আছে জয় মা তারা, ওকে দিয়ে কামসারা। আর একটু সামনে যাই, লেখা আছে সাইনবোর্ডে জয় মা কালী, সবই তালিবালি। কথা বোঝা যায়? সামনে যাই, জয় ঠাকুর, জয় গুরু, জয় ভোদাই চন্দ্র দাস। তার মানে প্রতিটা সাইনবোর্ডের শুরুতেই লেখা আছে কি ভাই? জয়। তার মানে এই জয় বাংলাদেশের জয় না, এই জয় ভারত থেকে আমদানি করা জয়। আওয়াজ করে বলতে হবে, কথা ঠিক কিনা? সহজ ব্যাখ্যা, জালো জালো নেকি নাই, গড় গড় নেকি নয়। বাংলাদেশ জিন্দাবাদ বললেও নেকি হয় না, তাহলে নেকি কোন জায়গায়? নরয়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ পড়েন।
আমার ভাইয়েরা, তাহলে একবার শুধু আল্লাহু আকবার বললে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা আছে, আল্লাহর গোলাম লিখেছেন চমৎকার করে, মান ক্বরাআল কুরআন হারফান ফালাহু আশরু হাসানাত। রাসূল বলছেন একটা অক্ষর উচ্চারণ করলে কোরআনের আল্লাহ 10 নেকি দেন, আর একবার আল্লাহু আকবার বললে আমল নামায় 8 10 80টা নেকি লেখা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই জন্য মনে রাখতে হবে, আপনার আমার শেষ স্লোগান যেন হয় আল্লাহু আকবার, ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, কোরআন হাকিম থেকে একটি সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি। সূরাটির নাম হলো সূরাতুল আনফাল। নাফলুন শব্দের বহু বচন হলো আনফাল। সূরাটি নাজিল হয়েছিল মদিনায়। বড় ভাই একসাথে সবাই, কোথায়? আরেকবার বলি, মদিনার নাম শুনলে কেমন লাগে? আলহামদুলিল্লাহ পড়েন। সূরাটি নাজিল হয়েছিল মদিনায়। আয়াত আছে 75টি, রুকু আছে 10টা। এই সূরার 26 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। খুব সংক্ষিপ্ত আমরা কথা বলবো আমলের নিয়তে, শুনবো আমলের নিয়তে, মালিকের দরবারে, আল্লাহর দরবারে সাহায্য চাচ্ছি। বিমাশিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ বিইذনিল্লাহ, একসাথে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওয়াযকুরু ইয আনতুম কালীল, স্মরণ করো সেই সময়কে যখন তোমরা সংখ্যায় ছিলে পৃথিবীর মানচিত্রে কম। বড় ভাইয়েরা আমার, মক্কা নগরীর অবস্থা খেয়াল করেন। মুসলমান হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, হাতে গোনা কয়েকজন মুসলমান। আল্লাহু আকবার বলেন। ঐতিহাসিক যারা বলছেন তারা সারা পৃথিবীতে প্রায় অনেকগুলি দেশ আছে। এই দেশের মধ্যে সবচাইতে অধিক পরিমাণে জনগণ খোঁজা হয়েছে। আমার ভাইয়েরা, বিশ্বব্যাপী 800 কোটি মানুষ, এর মধ্যে 600 কোটি ইহুদি আর খ্রিস্টান, 200 কোটি হলো মুসলমান। একটু জোরে পড়তে হবে আলহামদুলিল্লাহ। ঐতিহাসিক যারা বলছেন তারা 24 আওয়ার্স, প্রতি 24 ঘন্টার মধ্যে বিশ্বব্যাপী 1 নয় 2 নয় 4.5 থেকে 500 ইহুদি আর খ্রিস্টান আল্লাহর হাবিবের কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার, গোটা বিশ্বের মানচিত্র দেখেছে, বিশ্বের দরবারে আমার ভাইয়েরা, ওই যে গোটা পৃথিবীর মানচিত্রে ফ্রান্সটা একটা পরিচিত জায়গা। এই ফ্রান্সের মধ্যে 1 নয় 2 নয়, জোহরের নামাজের মধ্যে মুসলমানগুলি দাঁড়িয়েছে 49 জন। ভুল বললাম, নিউজিল্যান্ডে 15ই মার্চ ছিল, মার্চ মাসের 15 তারিখ 49 জন মুসলমানকে গুলি করে শহীদ করে দেওয়া হয়েছে। মুসলমান 49 জন মারা গেল। আল্লাহর কুদরতের কারিশমা শুরু হয়ে গেল। আল্লাহর মেহেরবানি আর দয়াতে পরের দিন 350 ইহুদি আর খ্রিস্টান আল্লাহর হাবিবের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। 3 নাম্বার, বিশ্বব্যাপী এই 200 কোটি মুসলমানের মধ্যে 1 নয় 2 নয় 6 কোটির চাইতেও বেশি আল্লাহর কোরআনে কারিমের হাফেজ পাওয়া যায়। আওয়াজ করে বলতে হবে আলহামদুলিল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়েছে, সবচাইতে যেই ছেলেটা ভালো রেজাল্ট করেছে এইটা হলো মাদ্রাসার ছাত্র, বলেন আলহামদুলিল্লাহ। টেক্সটাইল ভোকেশনালে পরীক্ষা হয়েছে, সর্বোচ্চ বেশি নাম্বার পেয়েছে মাদ্রাসার ছাত্র, বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয় আমার ভাইয়েরা, বহির্বিশ্বের মধ্যে দুবাইয়ে হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়েছে, সেই জায়গায় 108টা দেশ অংশগ্রহণ করেছে। 7 দেশ পড়া হয়ে গেল, 8 নাম্বার দেশ বাংলাদেশের সন্তান পড়তে যায়, তেলাওয়াত শুরু করেছে। সন্তানের নাম হলো আবু রাহাত। যখন বিচারক মণ্ডলী তেলাওয়াত শোনে, এক পর্যায়ে দাঁড়িয়ে যায় আল্লাহু আকবার বলে, ওরা ঘোষণা দিয়ে দিল গোটা বিশ্বের দরবারে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে গেল, বলেন আলহামদুলিল্লাহ। 3 নাম্বারের পরে এবার 4র্থ নাম্বার,
কাতারের মধ্যে বিশ্ব হিফজুল কোরআন প্রতিযোগিতা শুরু হয়েছে। 117টা দেশ, পরীক্ষার্থীর নাম হলো সালে আহমদ তাকরিম। অসংখ্য সন্তানগুলি পড়ে বিদায় হয়ে গেল। এবার 117তম দেশ বাংলাদেশ যখন যায়, বিচারক মণ্ডলী বলে মা ইসমুক, নাম কি? বলে আনা সালে আহমদ তাকরিম। ইকরাউল কোরআন, এটো কোরআনে কারিমের তেলাওয়াত করো। আল্লাহর গোলাম যখন কোরআনে কারিমের তেলাওয়াত করে, বিচারক মণ্ডলী দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে স্বীকার করে বলল, বিশ্বের দরবারে বাংলাদেশ আবার চ্যাম্পিয়ন হয়ে গেল। সর্বশেষ যেই ব্যাপারটা, রিসেপ তাইয়ন এরদোগান, এই তুরস্কের প্রেসিডেন্ট, 128টা দেশ এক জায়গায় হয়েছে। সন্তানটার নাম হলো মুয়াজ মাহমুদ। আমেরিকার ছেড়ে পড়লো, ব্রিটেনের ছেড়ে পড়লো, কানাডার ছেড়ে পড়লো, জাপানের ছেলে, জার্মানের ছেড়ে পড়া হয়ে গেল। সর্বশেষ বাঙালি সন্তান সামনে যায়। বিচারক মণ্ডলী বলে মা ইসমুক, নাম কি? বলে আনা মুয়াজ মাহমুদ। আইনাল বিলাদ, দেশ কোথায়? বলে মিম বাংলাদেশ। ইকরাউল কোরআন, কোরআনে কারিমের তেলাওয়াত করো। আল্লাহর গোলাম এমন মধুর কণ্ঠে ওই দিন তেলাওয়াত করেছে, বিচারক মণ্ডলী ঘোষণা দিয়ে দিল 128টা দেশের মধ্যে আবার পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে গেল। খুশি হয়ে পড়তে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুরু ইদ আনতুম কালীল, স্মরণ করো সেই সময়কে যখন তোমরা সংখ্যায় ছিলে, কলিল মানে অতি কম, মুস্তাদাফুনা ফিল আরদি, জমিনের মধ্যে খুব দুর্বল ছিলে, তাখাফুন ভয় পেতে, আইয়াতা খত্তফাকুমুন নাস, মানুষ কখন যেন তোমাদের ধরে নিয়ে চলে যায়। প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন, মানুষ সাতক্ষীরার গেছে মাহফিল করতে রাজশাহী, আমার এই বেলালি ভাই, মামলা হয় সাতক্ষীরায়। অপরাধ কি? অপরাধ একটাই, মাথায় থাকে টুপি, মুখে থাকে দাড়ি, সঙ্গে থাকলি সঙ্গী, না থাকলি হয়ে যায় জঙ্গি। ঠিক না বে ঠিক বলেন? তার মানে যদি সঙ্গে থাকা হয় খুব ভালো হয়, একটু সাইডে চলে গেলে মন খারাপ হয়ে যায়। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি হুজুরকে বাতিল প্রস্তাব দিয়েছিল, সাইদি সাহেব আপনি সৌদি আরব চলে যান। বলছে না, তা যাব না। 2 নাম্বার প্রস্তাবটা মানেন, আমাদের দলে চলে আসেন, টাকা পয়সা যা লাগে দিব, এমনকি মন্ত্রিত্ব পর্যন্ত দিয়ে দিব। আল্লাহর গোলাম সাইদি হুজুর বলেছিলেন, আল্লাহ মোদের প্রভু, রসুল মোদের নেতা, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো বাতিলের কাছে নুয়াই না কো মাথা। দেরি না করে মুহূর্তের মধ্যে জেল থেকে হার্ট অ্যাটাকের নাম দিয়ে বের করে স্বৈর শাসকের দোসর ডক্টর মুস্তফা জামান বিষের ইঞ্জেকশন পুশ করে আল্লামা সাইদি সাহেবকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ঠিক না ঠিক বলেন? কলিজার ভাইয়েরা আমার, কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো চোর চুট্টার জানাজা বাংলাদেশে হয়, আল্লামা সাইদি সাহেবের জানাজায় বাধা প্রদান করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদু ওয়ামা কানু মুনজারিন। পৃথিবী থেকে এমন কিছু মানুষ বিদায় হয় যাদের বিরহে আসমান জমিন কেউ কাঁদে না, কিন্তু এমন কিছু মানুষ বিদায় হয়ে যায় যাদের বিরহে আসমান জমিন সবাই কাঁদে। বাংলার মানচিত্রে 1 2 3 4 করে দেখেছি আমরা, অবিসংবাদিত নেতা মারা গেছে, জানাজার মধ্যে লোক পাওয়া যায়নি। আল্লামা সাইদি হুজুরের জানাজায় হাজার বাধা বিপত্তির পরেও কোটি কোটি মানুষ জানাজা পড়েছে। বাতিলকে চোখে আঙ্গুল দিয়ে আমরা দেখিয়েছি, আল্লাহর কাছে মাথা নত করতে জানি, বাতিলের কাছে মাথা নত করতে জানি না, জানি না, জানি না। প্রিয় ভাইরা আমার, এই জন্য অনুরোধ থাকবে, বাংলাদেশে ইসলাম চাই যারা, তাদের পক্ষে আছি আমরা ইনশাআল্লাহ। বলেন একটু, আমার কষ্ট হলো 2 মিনিট সময় দিবেন। ইসলাম দেশে কেন দরকার ভালো করে বুঝেন, এটা ওয়াজ করলে বুঝবেন না আমার ভাইয়েরা। আল্লাহ বলছেন, ওয়ালা কুম ফিল কিসাসি হায়াত,
তোমাদের জন্য হত্যার মধ্যে জীবন লুকিয়ে আছে। ওই কাকা এদিক তাকান, তোমাদের জন্য হত্যার মধ্যে জীবন লুকিয়ে আছে। তার মানে খেয়াল করেন, এখানে কোনো ভাই আমাকে হত্যা করে ফেললো, আপনারা কি তাকে ধরে হত্যা করবেন? না। দেশের সরকার আইন ও বিচার দিয়ে গোয়েন্দা বাহিনী লাগিয়ে তথ্য তালাশ করবে, ন্যায় না অন্যায়, কিভাবে হত্যা হয়েছে দেখবে সম্পূর্ণ অন্যায়ভাবে হত্যা হয়েছে। দেরি না করে হত্যাকারীকে ধরে আনবে, গোপনে না, ঢাকার গুলশানে কোটি কোটি মানুষের সামনে, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সব মিডিয়ার সামনে ওই হত্যাকারীকে, ওই ঘাতককে যখন হত্যা করা হবে আর এটা প্রচারণা চলবে, বাংলার মানচিত্রে 8 বছরের সুমাইয়া আর ধর্ষিতা হবে না, ফেলানির মতো লাশ বর্ডারে আর ঝুলে থাকবে না, সাইদির মতো আল্লামাকে আর হত্যা করতে কেউ সুযোগ পাবে না। চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য দেশে দরকার ইসলামী সরকার, ঠিক না? ঠিক বলি। 2 নাম্বার, আমরা অনুরোধ করতে পারি আপনাদের, বড় ভাই নামাজ পড়েন, মা নামাজ পড়েন, খালা নামাজ পড়েন, ফুপু নামাজ পড়েন। আর কিছু বলার আছে? দেশে যদি সরকার হয় ইসলামী সরকার, ঘোষণা হয়ে যাবে আগামীকাল থেকে আকেল বুদ্ধি ঠিক আছে, বালেগ প্রাপ্তবয়স্ক, মুকিম যে বাড়িতে আছে, মুসলিম যে মুসলমান, এমন 4 শ্রেণীর মানুষ বেনামাজি থাকতে পারবে না। যদি কেউ নামাজ না পড়ে থাকে, তাকে পেলে তার জন্য 5,000 টাকা জরিমানা, 5টা ডান্ডার বাড়ি। নামাজ পড়বে কি পড়বে না? আর একটু জোরে বলতে কষ্ট হলো। 3 নাম্বার, ওয়াতুজ যাকাত, যাকাত ভিত্তিক সমাজ কায়েম করা। এটা বুঝেন, সুদ গরিবের কাছ থেকে নিয়ে ধনী আরো ধনবান হয়, গরিব মারা যায়। যাকাত ধনীর ধন থেকে গ্রহণ করা হয়, এর দ্বারা ধনীর ধন কমে না। যিনি বানায় দেন তিনি কে? আল্লাহ। তাহলে যাকাত দেওয়ার কারণে ধনীর ধন বাড়ছে। যাকাতের অর্থ গরিব দুঃখী পেয়ে তারাও কিন্তু ধনবান হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। তাহলে সমাজে একটা সমতা তৈরি হবে, চুরি ছিনতাই রাহাজানি থাকতে পারে না। এই জন্য ভাই, যাকাত ভিত্তিক সমাজ কায়েম করার জন্য দেশে ইসলামী সরকার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ বলেন। সর্বশেষ অনেক পয়েন্ট আছে, একটা পয়েন্ট, আমরা মুসলমান বাজান, আমরা কি? দিন শেষে আমরা মুসলমান। আমাদের যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমাদের প্রধান গ্রন্থের নাম হলো কোরআন বাজান। প্রধান গ্রন্থের নাম কি? কোরআন। রাসূলের সুন্নাহর নাম হলো হাদিস। রাসূলের সুন্নাহর নাম কি? হাদিস। তাহলে কোরআন হাদিসের কত মজা, এটা একটু দেখার দরকার আছে না নাই? আছে। এই জন্য দেশে ইসলাম দরকার। আল্লাহ পাক কবুল করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, দরদিনা, মানুষ যদিও কম হয়, সাহায্য করেন কে? বিশাল একটা জায়গা এখন সবাই চিনে, দেশের নাম হলো আফগানিস্তান। আফগানিস্তানের মধ্যে রাশিয়ান সৈন্যগুলি পাখির মতো গুলি করে করে হত্যা করে। মাদ্রাসার একটা ছেলে বাড়ির মধ্যে বিছানায় ঘুমিয়ে আছে। রাত্রি গভীর, যেমনি ফজর আযান হয়, আল্লাহর বান্দার নাম হলো আব্দুল্লাহ, দেরি না করে ওযু করে বের হয়ে গেছে, মসজিদের দিকে চলে গেল। বাবা নামাজ পড়ে, মাও নামাজ পড়ে, আব্দুল্লাহ নামাজ পড়তে যায়। নামাজের পরে সুবহে কি হাওয়া, লাখো বেমারু কি দাওয়া। রাসূল বলেন, সকালবেলার বাতাসটা গায়ে লাগায়ও, কারণ সকালবেলার বাতাসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এমন বরকত রেখেছেন, সকালের বাতাসটা গায়ে লাগালে বিভিন্ন রোগ বালা থেকে আল্লাহ হেফাজত করে। আব্দুল্লাহ আস্তে করে বের হয়ে গেছে। দেখেন, মানুষ কম হলেও যদি ঈমান আল্লাহর উপরে থাকে, সাহায্য করেন আল্লাহ, এর বাস্তব প্রমাণ। আব্দুল্লাহ যায়, রাশিয়ান সৈন্যের মানুষগুলি ঘাঁটি গেড়ে আছে, তাবু গেড়ে আছে। আব্দুল্লাহ তো জানে না যে এরা দুশমন আমার। আস্তে আস্তে চলে যাচ্ছে। হঠাৎ করে রাশিয়ান সৈন্যের প্রধান চক্ষুগুলো খোলা, অন্যান্য সৈন্যগুলো বিছানার মধ্যে ঘুমিয়ে আছে। এখানে একটা কথা বলি, তা হলো খেয়াল করেন। বড় ভাই বলেন তো, ইমাম সাহেবের দায়িত্ব বেশি না মুসল্লির দায়িত্ব বেশি? ইমাম সাহেবের, ঠিক আছে না? কারণ ইমাম মানে নেতা, কথা ঠিক আছে তো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। সরকারের দায়িত্ব বেশি না জনগণের? সরকারের। নেতার দায়িত্ব বেশি কর্মীর চাইতে।
ওই জায়গায় রাশিয়ান সৈন্যের প্রধান সে ঘুমায় না, সবাই ঘুমিয়ে গেছে। কারণ হলো রাশিয়ান সরকার সৈন্যদের ধরবে না, ধরবে যিনি কমান্ডার ইন চিফ তিনি, তাকে। কেন আপনি দায়িত্ব পালন করেননি, ঘুমিয়েছেন? চক্ষু বড় বড় করে তাকিয়ে আছে, মাথায় টুপি আছে, পরনে পাঞ্জাবি আর পাজামা। আব্দুল্লাহ আস্তে আস্তে করে হেঁটে হেঁটে যায়। ইন দ্য মিন টাইম রাশিয়ান সৈন্যের প্রধান দেখার পরে ডাক দেয়, ও আমার সৈন্যবাহিনী, ওই যে মুসলমানদের গোয়েন্দা ধরো। মাথায় রাখবেন, যার মনে যা ফাল দিয়ে উঠে তা। আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহু তাআলা এই ভাষাটা বলেছিলেন, যে যেমন মানুষকে তেমনই চিন্তা করে। ওরা যেমন দুষ্টু, ওরা মনে মনে করছে এটাও মনে হয় ওই রকম। আব্দুল্লাহকে দুইজন সৈন্য গেল, ডান হাত বাম হাত চেপে ধরল। আব্দুল্লাহ বলছে ছেড়ে দেন, ছেড়ে দেন। বলছে না না না, ছাড়া হবে না। মাথায় রাখবেন, এই দুনিয়ায় কেউ হবে না বাবা মায়ের সমতুল্য, কেউ দিতে পারিবে না। বাবা মায়ের স্নেহের মূল্য, সন্তান হলো মা জননীর অমূল্য ধন। তাই সন্তানের কিছু হলে সবার আগে কাঁদে দরদি বাবা মায়ের মন। দরদিরা আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে একটু শুনে না। এখানে আব্দুল্লাহর কথাটা বলছি আমি। অফিসার রিকশায় চলে যায়, হঠাৎ করে ফোন আসলো। ফোনটা রিসিভ করেছে, বলে আব্বা কি হয়েছে? বাবা শ্বশুর ফোন দেয়, 5 কেজি মাছ 20,000 টাকা আনতে, দেরি করো না, তাড়াতাড়ি নিয়ে আসো। বলছে অসুবিধা নাই, থামেন নিয়ে আসছি। আবার একটু পরে ফোন আসে, আব্বা বলে ডাক দেয়, কি? তো বলছে বাবা রে, গত মাসে তোমার মায়ের চিকিৎসার জন্য 500 টাকা তুমি দিয়ে গেছো। বাজান শোনো, সেই টাকা তো শেষ হয়ে গেছে। এই মাসে যদি কিছু টাকা দাও তোমার মায়ের চিকিৎসা করাবো। সন্তান রাগান্বিত হয়ে বলছে প্রতি মাসে এত টাকা পাওয়া যায় না। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। শ্বশুর শাশুড়ির জন্য 20,000 টাকা, 5 কেজি মাছ, কোনো অসুবিধা নাই। কিন্তু বাবা মায়ের জন্য 500 টাকা, আল্লাহু আকবার, এটা দিতেই কষ্ট হয়। এমন 2-4টা খারাপ সন্তান আমি সহ সমাজে আছি না নাই? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, আল্লাহুম্মা আমিন বলেন। ভাই শুনেন, রিক্সা চালক বলছে স্যার রিক্সা চালাবো, একটু কষ্ট নেবেন না মনে? আপনার আপনকে পরকে আমি কি একটু দেখাই দিব? বলছে হ্যাঁ দেখাও। ফোন নিয়ে সর্বপ্রথম ফোন দিয়েছে শ্বশুর আব্বার কাছে। ফোন রিসিভ করে বলছে বাবা জামাই কেমন হলো কামাই? তাড়াতাড়ি আসো, বসে আছি সবাই। রিক্সা চালক বলছে আমি আপনার জামাই না। কে তুমি? বলে আমি রিক্সাওয়ালা। কি হয়েছে বলো? বলছে আপনার জামাই আমার গাড়ির প্যাসেঞ্জার ছিল, যাবো ডানে, ভুল করে গেছি বামে। দুর্ঘটনাবশত অ্যাক্সিডেন্ট হয়েছে, ডান পা ভেঙে চুরমার হয়ে গেছে, প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হচ্ছে, যে কোনো মুহূর্তে মারা যাবে। আপনি বলেন দয়া করে কি করতে পারি? শ্বশুর বলছে বিয়ে দেওয়া 6-7 মাস, নতুনের সেন্ট এখনো যায়নি। ও ল্যাংড়া খুঁড়া আলাই বালায় যদি মারা যায়, যাক, নতুন জামাইয়ের মুখ দেখব। কি নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ কোনটা? শ্বশুর আব্বা। কিছুক্ষণ পরে ফোন দিয়েছে, আব্বা জান ফোনটা রিসিভ করার পরে ডাক দেয়, বাজান রে বড় খুশি হলাম তোমার ফোনটা পেয়ে। কারণ আমি মনে মনে চিন্তা করছিলাম তুমি যদি দয়া করে আমাকে একবার ফোন দাও, একটা মনের কথা আমি তোমার কাছে বলবো। চাচা এখনো জানে না এইটা রিক্সাওয়ালা। রিক্সাওয়ালাও কিন্তু পরিচয় দেয় না, কারণ মানুষ যদি নরম কথা পায় দেখবেন মনটা অটোমেটিক নরম হয়ে যায়। এই পৃথিবীর মধ্যে তাকান, নেতার পিছনে 3 দিন ঘুরবেন, টাকা চাইবেন, 4র্থ দিন টাকা চাইবেন, নেতার দিবে না। আসমান জমিনের মালিক আল্লাহর দরবারে একবার নয়, 2 বার নয়, হাজার হাজার বার যদি চান, আমার আল্লাহ রব্বুল আলামিন একবারও দিতে দ্বিধাবোধ করেন না। এজন্য দুনিয়ার মানুষকে খুশি করা বড়ই কঠিন, আর আসমান জমিনের মালিক আল্লাহকে খুশি করা বড়ই সহজ। বলেন আলহামদুলিল্লাহ। ডাক দে বলে বাবা, এই বাজান তুমি ফোন দিয়েছো, আমি বড় খুশি হয়েছি। বাবা শুনো, যখন আমি খানা খেতে বসি
তোমার জনম দুঃখিনী মা খানাগুলি সামনে বেড়ে দেয়, এ বাজান খানা খেতে পারি না, খানা খেতে পারি না। কেন শুনবা না? একটি মাত্র কথা জবান দিয়ে বের হয়, যেই দস্তরখানে যেই প্লেটের মধ্যে কলিজার টুকরা সন্তান থাকে না, এমন খানা আমি বাবার মুখ দিয়ে যেতে পারে না। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বাজান রে, আমি যখন বাইরে থেকে আসি, এমন কোনো দিন নয় তোমার মা আমাকে জিজ্ঞেস করে না কেমন দেখেছো কলিজার টুকরা সন্তানকে। আমি মাঝে মধ্যে একটু লুকিয়ে চাপিয়ে বলি, সন্তানকে বড় ভালো দেখলাম, আমার সন্তানকে একটু আসার জন্য বলবা, বাড়িতে যেন একটা বার আসে। বাজান 7 মাস হয়েছে বিবাহ দেওয়া, কোনোদিন বাড়ির দিকে আসো না। আফসোস। ডাক দিয়ে বলে, বাবা কলিজার টুকরা সন্তান, শেষ কথা তোমার সঙ্গে শোনো, আর কোনোদিন টাকা চাইব না, কোনোদিন টাকা চাইব না। একটাই মাত্র আপনার তোমার কাছে। বাজান রে, তুমি শুধু বাড়ির মধ্যে একটিবার আসবা, আমি আর তোমার মা তোমার ওই চাঁদ মাখা চেহারাটা একবার দেখে ছেড়ে দিব। চাঁদ মাখা চেহারাটা নয়ন ভরে জান ভরে দেখে ছেড়ে দিব। জীবনও কোনোদিন টাকার আপনার তোমার কাছে করব না। আল্লাহর রাস্তায় একটাবার তুমি বাড়ির দিকে এসো। রিক্সা চালক চোখের পানি ছেড়ে দেয়, ডাক দেয়, চাচা ও বাবা, আমি আপনার সন্তান নই, কে গো তুমি? বলে, আমি রিক্সাওয়ালা। কিভাবে আমার ছেলের মোবাইল তোমার হাতে গেল? বলছে, আপনার ছেলে আমার গাড়ির প্যাসেঞ্জার, আমি নিয়ে যাচ্ছিলাম, দুর্ঘটনাবশত যাব বামে গেছি ডানে, ডান পা ভেঙে চুরমার হয়ে গেছে, প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হচ্ছে, যে কোনো মুহূর্তেই মারা যেতে পারে, একটু পরামর্শের জন্য ফোন দিলাম, বলেন কি করতে পারি? পিতা ডাক দিয়ে বলে, বাবা আমার সন্তানটাকে এখনই হাসপাতালে নিয়ে যাও। গরিব মানুষ, বাড়িতে টাকা পয়সা নাই, খাবার দাবার মতো তেমন ব্যবস্থা নাই, কিন্তু আমার বসত ভিটা যেইটুকু আছে, আমার সন্তানের জন্য আমি এলাকার ধনী মানুষের কাছে বন্ধক রেখে কিছু টাকা পয়সা নিয়ে হাসপাতালে আসছি। আমার জীবনের বিনিময় হলেও আমার সন্তানের জীবন আমি বাঁচাতে চাই। একটু হুমকার মেরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? সোনার ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাকাফুন, ভয় পেতে আইয়াতা খত্তফাকুমুন নাস, মানুষ কখন তোমাদের ধরে নিয়ে চলে যাবে। ও বড় ভাইয়েরা আমার, বড় ভাইয়েরা, ইসলামী আন্দোলনের কর্মী যারা, শহীদি কাফেলার মানুষ যারা, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর নিজের বাড়িতে থাকতে পারেনি, এলাকার মধ্যে থাকতে পারেনি, সন্তানগুলি বাবা বলতে ডাকতে পারেনি, এমন দৃশ্য সাতক্ষীরায় আছে না? না আমার ভাইয়েরা দরদিরা, অপরাধ একটাই, এই পৃথিবীর মানচিত্রে মহাপরাক্রমশালী আল্লাহ রব্বুল আলামিনকে বিশ্বাস যারা করেছি, আল্লাহ বলছেন, ওয়াদকুরু, স্মরণ করো সেই সময়কে, ইদ আনতুম কলিল, যখন তোমরা সংখ্যায় কম, মুস্তাদাফুনা ফিল আরদি, জমিনের মধ্যে দুর্বল, তাখাফুন, তোমরা ভয় পেতে, আইয়াতা খত্তফাকুমুন নাস, দুষ্টু চক্র কখন জানো তোমাদের ধরে নিয়ে চলে যাবে, জীবনের মতো হত্যা করে ফেলবে, গুম করবে, খুন করবে, আয়না ঘরের মধ্যে ভরবে। আমি আল্লাহ তাআলা এই অবস্থা থেকে তোমাদের পরিত্রাণ দিলাম। আব্দুল্লাহ, আল্লাহর গোলাম, রাশিয়ান সৈন্যের প্রধানের দিকে নিয়ে চলে আসছে ধরে। আল্লাহর গোলাম আব্দুল্লাহ বলে, ছেড়ে দেন, ওরা ছাড়ে না। এক পর্যায়ে তাঁবুর মধ্যে আনলো। রাশিয়ান সৈন্যের প্রধান বলছে, আব্দুল্লাহ রে শোনো, তোমার নাম আব্দুল্লাহ? বলে হ্যাঁ। তোমার বাবা কি করে? বলছে আফগানিস্তানে একজন মুজাহিদ। তাই নাকি? হ্যাঁ। আব্দুল্লাহ রে শোনো, সারা জীবন শুনে আসছি মুসলমানদের কোরআনে কারিমের মধ্যে ওই আল্লাহর নাকি বিশাল ক্ষমতা লুকিয়ে আছে। বলছে হ্যাঁ আছে। তাহলে কোরআনে কারিম থেকে যে কোনো আয়াত পড়ে, সূরা পড়ে কোরআনের ক্ষমতা দেখাতে হবে। যদি পারো
তোমাকে আমরা বাঁচিয়ে দিব, যদি না পারো জীবনের মতো হত্যা করে ফেলবো, আর তোমার কোরআনের পৃষ্ঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে বেইজ্জতি করব, অসম্মান করব। নবীর আশেক যারা জোরে বলতে হবে নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ দেরি করে না, আসমানের দিকে নজর করে, ডাক দেয় রব্বুল আলামিন, আল্লাহ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। নিশ্চয় সমস্ত ক্ষমতার মালিক তুমি আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক তুমি আল্লাহ, সমস্ত ইজ্জত তোমার কাছে জমা আছে। আল্লাহ তাআলা দয়া করো, মায়া করো, এই ইহুদিয়ান সৈন্যদেরকে আল্লাহ তোমার কোরআনের ক্ষমতা তুমি একটা বারের জন্য দেখিয়ে দাও। জবান খুলে একবার পড়ে না আমিন। জীবন মরণ দুইটা এক জায়গায় এখন আব্দুল্লাহর। সাহায্য চেয়েছেন কার কাছে? আমরা চাইবো কার কাছে? দুনিয়ার কেউ খেতে দিতে পারে? যিনি পারেন তিনি কে? বাঁচিয়ে রেখেছেন কে? সব কিছু আল্লাহ, সুতরাং হুকুম মানতে হবে কার? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করব যারা, বিশ্বের মানচিত্রে সবচাইতে সম্মানিত হবেন তারা। এইটা যিনি করবেন তিনি কে? আল্লাহ। এই জন্য ভাই, আল্লাহর সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর গোলাম আব্দুল্লাহ বলছে কি করতে হবে বলেন? বলেছে অঞ্জুর, নজর করো, দেখো কি দেখা যায়। স্যার ট্যাঙ্ক দেখা যায়, কামান দেখা যায়, বুলডোজার দেখা যায়। কি করেন? বলে আফগানিস্তানের মুসলমানদের পাখির মতো গুলি করি। নাউযুবিল্লাহ বলেন। এই আফগান 18-19 বছর পর্যন্ত যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ হওয়ার পরে ইমানের পথে, দ্বীনের পথে, ইসলামের পথে থাকার কারণে আলহামদুলিল্লাহ ওরা এখন পাহাড় খুললে সোনা পায়। আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশের মানুষ আমরা যারা আছি ভাই, আমাদের দেশেও যদি ইসলাম সুপ্রতিষ্ঠিত হয় ইনশাআল্লাহ আমরাও পাহাড় খুললে সোনা পাবো, জমিন খুললে খনি পাবো। দিবেন কে? আল্লাহ। কিন্তু শর্ত হলো কোরআনের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে। বাতিলকে সমর্থন করিনি, করব না, করা যাবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, বলছে স্যার হ্যাঁ বুলডোজার ট্যাঙ্ক কামান দেখা যায়। কয়টা আছে গণনা করো? 1 2 3 4 করে বলছে স্যার 12টা আছে। আব্দুল্লাহ রে, কোরআনে কারীম থেকে যে কোনো আয়াত পড়ে অথবা সূরা পড়ে এই 12টা ট্যাঙ্ক যদি বাস্ট করতে পারো, তাহলে তোমাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে প্রোটোকল দিয়ে, নিরাপত্তা দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিব। আর যদি বাস করতে না পারো, জীবনের মতো কণ্ঠনালী চিপে ধরে হত্যা করে ফেলবো, কোরআনের পৃষ্ঠাগুলি ছেড়ে সম্মান করব। আব্দুল্লাহ বলছে দেখা যাক, মালিকের ফাইসালায় চূড়ান্ত ফাইসালা, তবে দেরি করবেন না, একটু পানির ব্যবস্থা করে দেন। বলেন সুবহানাল্লাহ। পানি দিয়ে কি করবে? বলে দেন না। বলছে পানি দিয়ে আগুন নিভানো যায়, জ্বালানো যায় না। বলছে দেন, তারপরে দেখেন। মুসলমানের হিসাব কিতাব পানির মধ্যে লুকিয়ে। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহকে পানি দেয়া হলো, অজু করে নিল। কিছুক্ষণ পরে বলছে 5 মিনিট সময় দেন। কেন? বলছে একটু আল্লাহর সাথে কথা বলো। এই ছেলে পাগল নাকি? আল্লাহর সাথে কথা বলা যায়? বলছে হ্যাঁ, মুসলমান যারা তারা বলতে পারে আসসালাতু মি'রাজুল মুমিনিন, আমি 2 রাকাত নামাজ পড়বো, মালিকের সাথে মেরাজ করবো। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, ইসলামী আন্দোলনের যে সমস্ত ভাইয়েরা বিদায় নিয়ে চলে গেছেন, আমাদের মুরব্বীরা, বাংলাদেশে মানুষকে ফাঁসি দেওয়া হলে জিজ্ঞেস করা হয় কি করবেন, স্বাদ কি, শখ কি? আর যখন এই শহীদি কাফেলার মানুষগুলোকে বলা হয়েছিল আপনারা মাপ চান, বলছে মাপ চাইবো আল্লাহর কাছে। জীবন ভিক্ষা চান, বলছে চাইবো আল্লাহর কাছে। যা বলে সে বলে আল্লাহর কাছে। সর্বশেষ মনে কোনো ইচ্ছা আছে? বলে হ্যাঁ আছে। কি? বলে একটু সময় দেন, আমি 2 রাকাত নামাজ পড়বো। সুবহানাল্লাহ বলেন না ভাই। যারা ফাঁসি দিয়েছে তারা চোখের পানি ফেলে বলেছে এই মানুষগুলোর জীবনের শেষ শব্দ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলছেন যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আল্লাহ তাদের জান্নাত দেবে। তার মানে ফাঁসির মঞ্চে ওঠার পরেও যেই মানুষগুলি কালেমার সঙ্গীত বলে চলে গেল, কালেমা পড়ে চলে গেল, নিশ্চিত জান্নাতি। কিন্তু যারা ফাঁসি দিল ও তো অন্য স্লোগান দিয়ে মারা গেল, ও কি জান্নাত পাবে ভাই?
এই জন্য হিসাব করে চলি। প্রিয় ভাইয়ের আমার, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই 12টা ট্যাঙ্ক বাস্ট করতে হবে। কোরআনে কারিম থেকে কোন আয়াত কোন সূরা পড়ে সেটি আমরা জানবো ইনশাআল্লাহ। কোরআনে কারিমের এই মাহফিলটা এ বছরে সর্বপ্রথম শুরু করেছে বইকারীর প্রিয় আমার কলিজার অরুণ পথের তরুণ যুব সমাজের উদ্যোগে। আমার মায়েরা আছেন, ভাইয়েরা আছেন, প্রত্যেককে অনুরোধ করছি দয়া করে, আপনারা দিয়েছেন, তারপরেও মেহমান অনেক দূর থেকে এসেছে, রাজশাহী থেকে। দরকার নেই, তাহলে শেষ করি। কালেকশনের কথা বললেন। আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই, বাস কালেকশন লাগবে না, আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে 2-1 মিনিট কথা বললে কি থাকবেন না চলে যাবেন? সবাই থাকবেন ইনশাআল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। মুহাব্বাতান লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসাথে সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামেরা কোরআনে কারীম 9 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরাতুল আনফাল আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই বিশ্বের মানুষেরা শোনো, পৃথিবীর মানচিত্রে তোমরা যখন দুর্বল ছিলে, জমিনের মধ্যে সংখ্যায় কম ছিলে, ভয় পেতে মানুষ কখন ধরে নিয়ে যাবে, আব্দুল্লাহকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এখানে মজার একটা কথা লুকিয়ে আছে। আল্লাহ পাক বলেন, ফাআওয়াকুম আইয়াদাকুম বিনাসরি, আমি আল্লাহ মক্কার মানুষগুলোকে নিজ কুদরতে যেমন সাহায্য করেছিলাম, আমি আমার আব্দুল্লাহ সহ গোটা দুনিয়ার মানুষকে এমন সাহায্য করার জন্য প্রস্তুত আছি। একটু হুঙ্কার মেরে বলতে হবে আলহামদুলিল্লাহ। বড় ভাই, এটা ধানের জমিন না? এই ধানের জমিনে ধান লাগানোর পরে চারা তৈরি করেছেন কে? আমরা না আল্লাহ? কথা বলেন, আল্লাহ। তাহলে আল্লাহ করছেন, করেছেন, করবেন, এইটাই বিধান। আব্দুল্লাহ আল্লাহর গোলামের জন্য সহ বিশ্বের মানুষের জন্য আল্লাহর ঘোষণা, ফাআওয়াকুম আইয়াদাকুম বিনাসরি, আমি আল্লাহ সাহায্যের ব্যবস্থা করলাম। আব্দুল্লাহ ডাক দেন, রব্বুল আলামিন, আমি তোমার গোলাম, এইখানে আমি একা, বাবা নাই, মা নাই, এরা তো আমার বন্ধু নয়, ওদের আচরণগুলি আমার কাছে ভালো মনে হয় না। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে সাহায্য চাই। এর হুঙ্কার মেরে বলতে হবে আল্লাহুম্মা আমিন। এর মুহাব্বাতান সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলিজার ভাইয়েরা আমার, দরদিরা, আব্দুল্লাহ এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজ পড়ে ফরিয়াদ করে, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। আল্লাহর সাহায্য কেমন দেখেন। রাশিয়ান সৈন্যের প্রধান বলে, আব্দুল্লাহ রে, দেরি করা যাবে না, বলছে একটু বালি দেন হাতে। এই ছেলে, পাগলামি করছো? পানি দ্বারা আগুন নিভানো যায়, বালি দ্বারা আগুন নিভানো যায়। আব্দুল্লাহ বলে, বুঝবেন না, বুঝবেন না, মুসলমানের হিসাব কিতাব বালি আর পানির ভিতরেই লুকিয়ে আছে। হাতে বালি দিয়ে দেওয়া হলো। আব্দুল্লাহ শুধু সময় নাই, মূল টার্গেটটা হলো আল্লাহর দয়া ছাড়া কাজ হবে না, আল্লাহর দয়া ছাড়া কাজ হবে না। রাশিয়ান সৈন্যের প্রধান বলছে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আল্লাহর গোলাম দেরি না করে শুরু করে দিল। আমার সঙ্গে সবাই পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়াসিন
والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم الله أكبر ইয়াসিন থেকে পড়তে পড়তে ফাগুশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন এ পর্যন্ত আব্দুল্লাহ পড়ল। হাতের বালিগুলোর দিকে নজর করে আল্লাহু আকবার বলে এই সূরা ফাগুশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন পর্যন্ত পড়ে ফুঁক দিয়ে দিল। ফুঁক দেবার পরে আস্তে করে আস্তে আস্তে মুষ্টিবদ্ধ করাইল। শাহাদাত আঙ্গুলিটা আবার আসমানের দিকে উঁচু করে ডাক দেয় আল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম তোমার নবী ছিল, তুমি হার মানতে দাওনি। দাউদ আলাইহিস সালামকে হার মানতে দাওনি। ঈসা আলাইহিস সালামকে হার মানতে দাওনি। সুলাইমান আলাইহিস সালামকে হার মানতে দাওনি। আল্লাহ তুমি তোমার শেষ নবীকেও হারাওনি। আল্লাহ আমি তোমার গোলাম, শেষ নবীর উম্মত। আল্লাহ তুমি তোমার গোলামের উপর রহমত করো। জবান খুলে বলেন আমিন। হাতে বালিগুলো নিয়ে আস্তে করে পেছন দিকে টেনে ধরেছে। যেমনি সামনের দিকে 12টা ট্যাঙ্ক আল্লাহু আকবার বলে ছুড়ে মেরে দিয়েছে। এক নয় দুই নয়, মুহূর্তের মধ্যে 12টা ট্যাঙ্ক পটপট করে বাস্ট হয়ে গেল। জবান বন্ধ রাখা যাবে না, হুঙ্কার মেরে বলতে হবে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। বলেন তো সকল ক্ষমতার মালিক কে? যেমনি আব্দুল্লাহ ট্যাঙ্কগুলি বাস্ট করেছে, কোরআনের আয়াত পড়ে রাশিয়ান সৈন্যের প্রধান সহ অন্যান্য সৈন্যগুলো তারা দুহাত উঁচু করে সারেন্ডার করে নিয়েছে। আব্দুল্লাহ বলছে হাতগুলি নামান। বলছে না না না, হাত নামানো যাবে না। বলছে কেন? বলছে আমরা সারা জীবন শুনে আসছিলাম কোরআনে কারিমের মধ্যে ওই আল্লাহর নাকি বিশাল ক্ষমতা লুকিয়ে আছে। আজকে আমরা আর শুনি নাই, নিজ চোখে দেখতে পেয়ে গেলাম। যেহেতু দেখতে পেয়ে গেছি, দেরি করো না, দেরি করো না। এই মুহূর্তে আমাদের পড়া দো ঈমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলিজার ভাইয়েরা আমার, এখন খেয়াল করেন, আফগানের মানুষগুলিকে যারা মেরে মেরে নাস্তানাবুদ করছিল, সেই রাশিয়া কিন্তু এখন আর খুব ভালো অবস্থায় নাই, বরং আফগানের মানুষগুলিকে আল্লাহ বরকত দিয়েছে। তার মানে ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। নিশ্চয় কষ্টের পরেই আছে সুখ, দুঃখের পরই আছে সুখ। সুতরাং আমরা যদি কষ্ট করি, আমরা যদি ধৈর্য ধরি, দিন কায়েমের পথে ইসলামে আন্দোলনের কর্মী হতে পারি, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা ফরজ, ফরজ এবং ফরজ। এইটা যদি বিবেককে বুঝাতে পারি, বিজয়ের মালা যিনি গলায় পরিয়ে দেবেন তিনি কে? আমি অনুরোধ করব আপনাদের মাঝে, আমার প্রিয় ভাই সহ মুহাদ্দিস আব্দুল খালেক হুজুর, তারপরে ওই যে আগরদাড়ি মাদ্রাসার প্রিন্সিপাল মুহাদ্দিস রবিউল বাশার হুজুর সহ আমার প্রিয় ভাই আরও যারা আছে, আমি অনুরোধ করব ইসলামপন্থী মানুষগুলোকে মুসলমান হিসেবে ভালোবাসা শুধু নয়, ভালোবাসার সাথে সমর্থন দিচ্ছি, দিব 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 ইনশাআল্লাহ। আমানতের খিয়ানত করা যাবে না। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাত। নিশ্চয় আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন আমানতের ব্যাপারে, ইলা আহলিহা, আমানতের হকদারদের কাছে আমানতগুলো পৌঁছে দাও। এজন্য ভাইয়ের আমার, আমানতের খিয়ানত করব না। তাকান, চোখ আমানত, খারাপ দিকে তাকাবো না। মুখ আমানত, খারাপ কথা বলবো না। মন আমানত, খারাপ চিন্তা করবো না ইনশাআল্লাহ। আমার মায়েরা বোনেরা যারা আছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা, পৃথিবীতে যা আছে সব সম্পদ। ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারাতুস সালিহা, এর মধ্যে দামি সম্পদ হলো সতী সাধবী আল্লাহওয়ালা নারী। বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশে 3টি কারণে সংসার ভেঙে যায়, 3টি কারণে। এই 3টি কথা মানলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সংসার ভাঙবে না। 1 নাম্বার, স্বামী স্ত্রী কথা বলার সময় মুস্কি হাসিতে কথা বলা। আমরা বলবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ।
মুস্কি হাসিতে কথা বলা। আমরা কি করি? রাগ, জেদ, এত রাগ, বাপ রে বাপ, রাগের চোটে মুখে দিক তাকানোই যায় না। নাউযুবিল্লাহ। না ভাই, নবীজির দরবারে একজন সাহাবী গেলেন, আইউল আমালিয়ে আহাব্বু ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা আমলের কথা বলেন যেটা আপনি খুব ভালোবাসেন, মহব্বত করেন। হুজুর বলেন, লা তাকযাব, রাগ করো না। ফারদ দাদা মিররন, তারপরে বলছেন লা তাকযাব, রাগ করো না। তার মানে রাগের দ্বারা সংসার ভেঙে যায়। আমার ভাইরা, বাংলাদেশে সংসার ভাঙার জন্য 3টা মানুষ বেশি দায়ী। তাকান, মেয়ের মা, মেয়ের বড় বোন, মেয়ের মা, মেয়ের বড় বোন, ছেলের মা। মিলায় নেন। মেয়েটার নাম হলো সুমাইয়া অথবা রহিমা। এই কি হয়েছে রে? বিকালবেলায় ফোন দেয়, বলে জামাইয়ের সাথে একটু তর্ক বিতর্ক হয়েছে। কেন? এই ব্যাপার। তখন মেয়ের বড় বোন বলে, তোর মতো এত সুন্দরী মেয়ে ওই মুখ পুরা সাথ থাকার দরকার আছে? বাদ দে। মেয়েটার মনে একটু দাগ কাটে। আরেকদিন বলে, সর্বশেষ আয়নায় মুখ দেখে, মেয়ে মানুষ সাজে গুজে বেশি, সর্বশেষ সিদ্ধান্ত নেয় যে না, থাকা যাবে না। মেয়ের মাও বলে থাকার দরকার নেই, চলে আয়। একটা মেয়ে বিবাহের পূর্বে বাবার বাড়িতে যে আদর কদরে থাকে, স্বামী তালাক প্রাপ্তা হলে সেই আদর কদর কি আর থাকে ভাই? সর্বশেষ ফাইসালা যেটা হয়, বাবার বাড়ি এসে থাকে, ভাইয়ের কাছে বুঝা, ভাবির কাছে বুঝা, বাবা মার কাছেও বুঝা হয়ে যায়। তখন বলে যে আমার আগের মুখ পুরাই ভালো ছিল, কিন্তু যেহেতু বিদায় হয়ে এসেছে, এখন কি আর বলে লাভ আছে ভাই? এই জন্য বড় বোন বউয়ের, বড় মা বউয়ের এবং জামাইয়ের মা যারা আছেন, আমি অনুরোধ করব সন্তান হিসেবে, ও মা, এই মেয়েটার সংসার ভাঙবেন না। কারণ এই সংসার ভাঙার দ্বারা আজকে বাংলাদেশে পরকীয়ার ছোবল শুরু হয়েছে। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, বলে আল্লাহুম্মা আমিন। তাহলে ভাই, রাগ করবো না, 1 নাম্বার। 2 নাম্বার, জেদ, অতিরিক্ত জেদ করবো না, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। অতিরিক্ত জেদ করবো না, ইনশাআল্লাহ। 3 নাম্বার, কুটনামি করা, এর কথা ওকে লাগানো, ওর কথা ওকে লাগানো, আমরা এগুলো বাদ দিব ইনশাআল্লাহ। করব কি? দেখা হলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম আছে যেখানে, শান্তি আছে সেখানে। 2 নাম্বার, মুস্কি হাসিতে কথা বলা। 3 নাম্বার, কথায় কথায় সুযোগ পেলেই স্ত্রীর প্রশংসা করা। মেয়ে মানুষ তাকান, অল্প প্রশংসায় খুশি। মাহফিলে এসেছেন, যাওয়ার সময় একটু হাদিয়ে নিয়ে যান, একটু জিলাপি হোক, কসমেটিক্স হন, দেখবেন যে আগামীকালকে আপনার প্রতি মহাব্বতটা আরও বেড়ে যাবে। ও দরদি, আপনারই তো স্ত্রী, আমার স্ত্রী, আসুন না একটু মহব্বত করে কিছু হাদিয়ে দিই, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। সর্বশেষ হলো স্ত্রীর আপনজন যারা আসবে তাদেরকে মহব্বত করা, এর দ্বারা ইনশাআল্লাহ সংসার ভাঙবে না, বরং সংসার গঠিত হবে। বাংলাদেশে প্রতিটা পরিবার সুখে থাক, শান্তিতে থাক, এবং সাতক্ষীরার মানুষ আমরা যারা আছি সহ বিশ্বের গোটা মুসলমান যেন শান্তিতে থাকতে পারে। আমরা আবার বলছি, পাকিস্তানের মুসলমানগুলিকে আল্লাহ হেফাজত করেন, বলি আল্লাহুম্মা আমিন। ভারতের মুসলমানকে আল্লাহ হেফাজত করেন, বলি আল্লাহুম্মা আমিন। মণিপুর থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে যত জায়গায় মুসলমানদের উপরে নিপীড়ন, নির্যাতন চলছে, আল্লাহ যেন হেফাজত করেন। আবার দোয়া করি, একটা দোয়া না করে পারা যায় না। হয়তোবা গাজওয়াতুল হিন্দ সামনে প্রায় চলেই আসছে, এই জন্য যার যা আছে মানসিক প্রস্তুতি নেন। ভারত ভেঙ্গে আল্লাহর কুদরতে খণ্ড খণ্ড হবে। ওই ভারতের জমিনে ওরা বাবরি মসজিদকে ভেঙেছে, বাবরি মসজিদের জায়গায় মন্দির নির্মাণ করেছে। আমরা আবার ইনশাআল্লাহ ইমানের বলে বলিয়ান হয়ে গোটা ভারতে মসজিদ আর মাদ্রাসা তৈরি করব, যাকে ঠেকানোর ক্ষমতা ভারতেরও হবে না, আমেরিকারও হবে না, হতে পারে না, পারে না, পারে না। আজ করে বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ সেই প্রত্যাশায় আজকে আমাকে দাওয়াত দেবার জন্য মুবারকবাদ জানাচ্ছি। যারা আয়োজন করেছেন আমার ভাইদের সাথে আমি আপনাদের জন্য তাদের কল্যাণ কামনা করছি, এবং সহ এলাকার যারা এখানে এসেছেন মা বোন ভাই প্রত্যেকের জন্য কল্যাণ কামনা করছি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলের প্রতি আল্লাহ পাক সন্তুষ্ট হন। সাতক্ষীরাবাসীকে আল্লাহ কবুল করুন, বাংলাদেশকে আল্লাহ পাক নিরাপদ রাখুন এবং ইসলাম প্রতিষ্ঠিত করুন। তথাকথিত নারী সংস্কারের নামে নাস্তিকদের হাত থেকে এই নারী নীতি বাতিল করে ইসলামপন্থী নীতি চালু করার তৌফিক আল্লাহ দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام